করতে চায়। আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নয়। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যে গায়রুল্লাহর ইবাদত করা হলো সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবীর পূজা করত, অথচ ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবল এই সকল দেবতাগুলোর কেউ পূজা করলো তখন এই সকল দেবতাগুলোর পরিচয় হলো এরা তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করে না। এখনকার মানুষ পূজা করে কেউ দুর্গার, কখনো সরস্বতীর, কখনো কালী, নাম না জানা জানা নানা মূর্তি, দেবতা, দেব দেবতার পূজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যখন এক আল্লাহর পূজা না করে, এক আল্লাহর ইবাদত না করে দুর্গার পূজা করা হলো, তখন দুর্গাকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালীর পূজা করা হলো তখন কালী দেবীকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করা হবে তখন সরস্বতী দেবীকে বলা হবে তাগুত। অর্থাৎ আল্লাহর জায়গায় যাকেই বসানো হবে, আল্লাহর জায়গায় যেই বসবে তাকেই বলা হবে তাগুত। তাহলে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকেই বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ। এটাই একত্ববাদ, এটাই হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয় তাহলে তাকে বলা হবে কি? বলা হবে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা কথা বুঝেন। এই জন্য আমরা বলি কি, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র মাবুদ কে? জোরে বলেন, একমাত্র মাবুদ কে? আল্লাহ। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। একমাত্র মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আর কোনো মাবুদ না। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের আর দ্বিতীয় কোনো উপযুক্ত কেউ নাই। ঠিক তেমনি ভাবে এই কুল কায়নাতের মধ্যে আসমান জমিন, বিশ্ব, গোটা বিশ্ব, মহাবিশ্ব, এই সব কিছুর মধ্যে আইন তৈরি করবার, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার একমাত্র অধিকার হলো আমার আল্লাহর। চূড়ান্ত ভাবে আইন করার অধিকার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের নাই। এটাও একটা তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটা হলো আইন করার ক্ষেত্রে তাওহীদ, আইনের তাওহীদ। আগেরটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো কিসের তাওহীদ? আইনের ক্ষেত্রে তাওহীদ। একজন মানুষ শুধু ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মানলেই চলে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম তাকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আইনের ক্ষেত্রেও তাকে আল্লাহর তাওহীদকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারে, ঈমানদার হতে পারে না। তাহলে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। মানুষ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা যদি একমাত্র আল্লাহর হয়,
তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? আদালত কি কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? এই জাতীয় প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে পারবে। কয় শর্ত? জোরে বলেন, কয় শর্ত? সেই শর্ত হলো সরকার হোক, কর্তৃপক্ষ হোক, কমিটি হোক, যেই হোক, আইন করতে পারবে এক শর্তে, সেটা হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের ভিতরে থেকে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই। কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক, যত বড় সরকার হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি ব্যক্তি হোক, এমনকি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায়, 700 কোটি মানুষ একযোগেও আমার আল্লাহর একটা আইনের 1 কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না। মানুষ আইন করতে পারবে কয় শর্তে? শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করে, কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, তাহলে সেই মানুষটাকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? সে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো, তার মানে সে আল্লাহর আইনের চূড়ান্ত ক্ষমতা সে মানল না, বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল। সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন মন্ত্রী পরিষদ কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি, কোন বিচারালয় যদি কোন আইন তৈরি করে, সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সংসদ আইন পাশ করবে, ওই সংসদ পুরোটার নামই হলো তাগুত। পরিষ্কার কথা। এই কথাগুলো আমরা বলি না, আর না বলার কারণে আজ যে অভিশাপ আমাদের উপর এসেছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান বছর বছর হজ করে কিন্তু ঈমান নাই। হাজি, আলহাজ, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, ঈমান নাই। অসংখ্য অগণিত মানুষ আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে না। সে তার যে ঈমান নাই, এই ব্যাপারে তার খবরও নাই। আর এই ব্যাপারে মানুষ খবর পাবে কিভাবে? এই ব্যাপারে মানুষ চরম ভাবে গাফলতের ঘুমে বিভোর হয়ে আছে। মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নাই। আর আমরাও এই কথা মানুষকে বলি না। কেন বলি না? আগে বলেছিলাম, আমি যখনই এই কথা বলতে যাব, তখন তারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়। আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের
চিন্তা করবার সময় নয়। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আজ আমরা এই তাগুতের আইনের চাতাকলে আমরা পিষ্ট হচ্ছি। তাগুতের আইনের জাতাকলে পিষ্ট হলে বলবেন হুজুর সমস্যা কোথায়? দেখেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে শুনে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, খালি ইবাদত, সারা দিন রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করার পরে 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। আপনারা বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট খালি ইবাদত করলো আল্লাহ, এরপরও সে ইমানদার না বেঈমান? আচ্ছা 5 মিনিট না আরো কম করি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, শুধু 1 মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তো 23 ঘন্টা 59 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, এরপরও সে কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোনো শরীককে বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যেরকম আমরা বুঝি, এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে, এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে, কেন বুঝে? কারণ এই কথা আমরা বুঝাইছি, এই কথা আলেম সমাজ মানুষকে বুঝিয়েছে, এই জন্য মানুষ বুঝে যে ইবাদতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো পরের কথা, কেউ যদি শাহজালালের কবরে গিয়ে সিজদা করে, তাতে পাবলিকের মায়ের একটা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল অনেক বড় বুজুর্গ, শাহপরান অনেক বড় বুজুর্গ, খানজাহান আলী অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য সিজদা করা যায়? বলেন সিজদা করা যায়? গায়রুল্লাহর পূজা করা যায়? গায়রুল্লাহর ইবাদত করা যায়? এটা সবাই বুঝে। এই জন্য মানুষ আর কিছু করুক আর না করুক, আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে, নামাজ ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ দুর্গার পূজা করবে না। কারণ একজন ইমানদার বুঝে, আমি যদি দুর্গার পূজা 1 মিনিটের জন্য করি আমার ঈমান থাকবে না।